কলকাতা শহরের এক প্রান্তে ছোট্ট একটি বিজ্ঞাপন সংস্থা চালাত অর্ক। হঠাৎ একদিন অর্কর অফিসে আসে একটি বিশেষ প্রজেক্ট, এক পুরনো জমিদার বাড়ি নিয়ে তথ্যচিত্র বানানোর প্রস্তাব। নাম নীলবাড়ি। বাড়িটি পশ্চিম মেদিনীপুরে বহু বছর ধরে পরিত্যক্ত। কথিত আছে সেই বাড়িতে আজও রাত হলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। অর্ক আর তার টিম, রিয়া ক্যামেরাম্যান, সুদীপ্ত সাউন্ড টেকনিশিয়ান এবং তমা রিসার্চার সিদ্ধান্ত নেয় নীলবাড়িতে গিয়ে এক রাত কাটিয়ে ভিডিও শ্যুট করবে। অধ্যায় ২ আগমন। নীলবাড়ি পৌঁছাতেই তারা বুঝতে পারে এ বাড়ির পরিবেশ একেবারেই স্বাভাবিক নয়। বাড়িটি বিশাল, গাছমুছুমে। মেঝেতে ধুলো জমে আছে, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, জানালাগুলো মরচে ধরা। তাদের গাইড ছিল এক স্থানীয় বৃদ্ধ, নাম নলিন কাকা। তিনি বলেন, রাত নামলে কেউ এখানে থাকে না, থাকলেও সকালে দেখা যায় না। বহু বছর আগে এই বাড়িতে জমিদারের একমাত্র মেয়ে নীলিমার অস্বাভাবিক মৃত্যু হয়। শোনা যায় ওর আত্মাই নীলবাড়িতে ঘোরে। অধ্যায় ৩ রহস্য শুরু। প্রথম রাতেই শুরু হয় অদ্ভুত ঘটনা। তমা হঠাৎ মাঝরাতে হারিয়ে যায়। ওর ফোনের ফ্ল্যাশ অন করা অবস্থায় মেঝেতে পড়ে থাকে। সেই ভিডিও ফুটেজে দেখা যায় তমা কাউকে অনুসরণ করছে, কিন্তু কেউ নেই, শুধু একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। রিয়া ও সুদীপ্ত ভয়ে অস্থির। তারা অর্ককে বোঝায় প্রজেক্ট বাদ দিতে, কিন্তু অর্ক সিদ্ধান্ত নেয় যত কষ্টই হোক সত্যতা সামনে আনবেই। অধ্যায় ৪ নীলিমার ডায়েরি। এক পুরনো আলমারির পেছনে তমার খোঁজ করতে গিয়ে অর্ক পায় একটি ধুলোমাখা ডায়েরি। ডায়েরিটি ছিল নীলিমার। ডায়েরিতে লেখা, আজ আবার বাবার বন্ধু এসেছেন। আমি জানি ওদের চোখে আমি শুধু সম্পত্তি। আমি কাউকে চাইনি, কিন্তু বাবা জোর করছেন। আমি আজ রাতেই চলে যাব। যদি না ফিরে আসি, আমার আত্মা এ বাড়িতে থেকে যাবে। সেই রাতেই নীলিমা আত্মহত্যা করেন। গুজব তার আত্মা রোজ ওই রাতের পুনরাবৃত্তি ঘটায়। অধ্যায় ৫ সন্ধির আহ্বান। অর্ক সিদ্ধান্ত নেয় নীলিমার আত্মাকে মুক্তি দেওয়া দরকার। তমার খোঁজে বাড়ির তলদেশে যায় তারা। সেখানেই তারা দেখতে পায় তমা এক ঘোরের মধ্যে নীলিমার মতো আচরণ করছে, সাদা শাড়ি, কপালে সিঁদুর। তমার কণ্ঠে ভেসে আসে অন্য কারো ভাষা। তোমরা আমার কাহিনী জানো না, কেউ জানে না। অর্ক তখন ডায়েরি পড়ে শোনায়, বলে, তোমার যন্ত্রণা আমরাও অনুভব করছি নীলিমা। এবার শান্ত হও। হঠাৎই তমা মূর্ছা যায়। বাতাস স্থির হয়ে আসে। তমা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। অধ্যায় ৬ মুক্তি। পরদিন সকাল। বাড়িটা যেন হালকা লাগছে। আর কোনো ছায়া নেই, অদ্ভুত আওয়াজ নেই। তারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। তারা সিদ্ধান্ত নেয় ভিডিওটা বানাবে না। পরিবর্তে তারা বানাবে একটি ডকুমেন্টারি, নীলিমার কাহিনী। তাদের গাড়ি ছাড়ার সময় পিছনে তাকিয়ে দেখে নীলবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক তরুণী, সাদা শাড়ি পরা, চোখে প্রশান্তি। অর্ক শান্ত গলায় বলে, তুমি এখন মুক্ত নীলিমা।